والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وأحبابه أجمعين. أما بعد، فيا أيها الكافرون رحمني ورحمكم الله تعالى في الدنيا وفي الآخرة. وقد قال الله تعالى جل جلاله محمدا في شأن حبيبه تشريفا وتكريما ونذرا. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل আদিল হওয়ার বসার পর ঠিক গেছে। তোমরা শুকরিয়া দেবে আলহামদুলিল্লাহ। বছরের 12 মাসের মধ্যে শাবান মাস, এরপরে পবিত্র মাহে রমজানুল মুবারক আমাদের সামনে আগত। সুতরাং শাবান মাসের শেষেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের উদ্দেশ্যে রমজান শরীফের প্রস্তুতি সম্পর্কে নসিহত করেছেন। আমরাও পবিত্র মাহে রমজানুল মুবারক সুন্দরভাবে সিয়ামুল নাহার, সিয়ামুল লাইল অর্থাৎ দিনে রোজা, রাত্রে সিয়ামুল লাইল অর্থাৎ ইবাদত। সিয়াম শব্দের অর্থ ত্যাগ করতে। সুতরাং দিনে রোজা, অনাহার, নফসের যে সমস্ত চাহিদা, অশ্লীল ভাষা, মিথ্যা, মুখের জবানে এবং অন্নপ্রকাশে যে সমস্ত গুনাহ মানুষ করে থাকে, এগুলো থেকে বিরত থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের পায়রাবি তথা অনুসরণে আমরা পবিত্র রমজান শরীফে রোজা রাখার নিয়ত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহর জামিনটি হলো সবচেয়ে মুমিনদের জন্য সবচেয়ে বড় পাওয়া। সুতরাং অন্যায় যাই বিগত 11 মাস হয়েছে যেন আর সামনে না পায়, এই
জন্য পরিপক্ক ভূমিকা নিজে নিজে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করতে হবে। আমরা তো বিভিন্ন কথায়, কাজে, ব্যবহারে, মহিলাদের মধ্যে অন্যায় করে থাকি, গুনাহের কাজে লিপ্ত হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র রমজান শরীফে রোজার সামনে আসতেছে যেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, সেই ভালোই প্রার্থনা। আল্লাহ রাব্বুল আলামিন পালন করতে পারবে। আমি মানুষ দেখানোর জন্য কিছুই নাই। পবিত্র কোরআনে কারিমে আসছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইমানদারদের উদ্দেশ্যে রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে সিয়ামের জন্য, যেটা আমরা অনুবাদ রোজা বলি, কোরআনে কারিমের ভাষা হলো সিয়াম, সাওম। সিয়াম হলো 1 বছর, সিয়াম হলো বহু বছর। সালাত, সাওম শব্দটা একটাই অর্থে ব্যবহার। সালাতের অর্থ 5 রকমের অর্থ, সর্বনিম্ন, তাছাড়াও জন্য যদি কেউ বলা সকাল সালাত আদায় করতে যাচ্ছে, সালাত অর্থাৎ সালাতের একটা অর্থ হচ্ছে কোরআনে কারিমে যাকাত, সালাতের আরেকটা হচ্ছে দোয়া, সালাতের আরেকটা হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, সালাতের আরেকটা অর্থ হচ্ছে প্রশংসা করা, সালাতের আরেকটা অর্থ হচ্ছে মানুষের হক আদায় করা। সালাতের এতগুলো অর্থ আছে, এজন্য আমরা এর অনুবাদে বলি সালাত অর্থাৎ যেটা নামাজ বলি, এটা হলো আকিমুস সালাত। সুতরাং আমরা পবিত্র রমজান শরীফে রোজা কোরআনে কারিমে এটা ফরজ করা হয়েছে মুমিনদের জন্য। মান কানা মিনকুম শাহরুন ফালিয়াসুম। সুতরাং যখনই রোজা আসবে, ইমানদারদের উপরে আল্লাহর পক্ষ থেকে এই হুকুম তাদের পরে, তাদের জিম্মায় ফরজ হয়ে যাবে। শুধুমাত্র অসুস্থ পীড়িত ব্যক্তি, সফরে থাকা ব্যক্তি, তিনি বার্ধক্যের কারণে শক্তি হারাই ফেলেছেন, রোজার অংশ, এই ব্যক্তির জন্য কিছুটা রেহাইয়ের অর্থাৎ শিথিলতা পেয়েছে। সুতরাং আমরা তাদের শক্তি সামর্থ্য রয়েছে, দৈহিক শক্তি রয়েছে, রাখলে কোনো অসুবিধা পায় না। ডাক্তারের একটা শরীর নিয়ে গবেষণা করে, তো এজন্য তারপরও তার পর ভিত্তিতে উত্তম হলো রাখা, শিথিলতা রয়েছে, সুযোগ রয়েছে সফর অবস্থায়, তারপরও সফর অবস্থায় অপু আল্লাহর বান্দা রোজা রাখে, সফর অবস্থায় রোজা রাখে, যাচ্ছে বিভিন্ন একই দেশে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে 150, 200, 300, 400, 500, 600 কিলোমিটার যাচ্ছে, তারপরেও তারা রোজা রাখে। আল্লাহ রাব্বুল আলামিন আসছে আমার কারামিন মরিদান আমারা সফরে ফাইদাতুন মিনাল হল। তারা তোমাদের মধ্যে পীড়িত হয় এবং অসুস্থ হয় এবং সফর অবস্থায় থাকে, সে ওই সময় না রেখে পরবর্তী সময়ে রাখার তার আমি আল্লাহর পক্ষ থেকে সুযোগ দিয়েছি। অনেক সময় খাওয়া দাওয়ার অসুবিধা হতে পারে, প্রতিমধ্যে ইফতার বা সেহরি আর সেরকম অন্তর্ভুক্ত না থাকতে পারে, থাকলে উত্তম। অর্থাৎ থাকাটাই হলো যেটাকে আজিমাত বলা হয়, পরিপক্ক অটল বিধান সমূহকে বলা হয় আজিমাত। এটার ব্যাপারে
ছাড় রব্বুল আলামিনের পক্ষ দেওয়া হয়েছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কিছু শিথিলতা আল্লাহর পক্ষ থেকে উম্মতের জন্য ছাড় দিয়েছেন, সেগুলোকে রসুল বলা। আমরা অনেকেই এই রমজান মাস আসার পরেও শক্তি থাকতেও রোজা রাখে না। রোজা রাখা হলো ফরজ, রোজাদারদেরকে সম্মান করা হলো, রোজাদারদেরকে সম্মান করা এটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে সম্মান করা হয়েছে। অনেকে রোজা রাখে না কারণ বশত, তবুও রোজাদারের রোজার মাসকে সম্মান প্রদর্শন করে আল্লাহ একটা সন্তুষ্টি অর্জন করছে। তাহলে আমরা যেন পবিত্র রমজান শরীফে নিজেরাই রোজা রাখি, পরিবারকে সবাইকে উদ্বুদ্ধ করি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, এবং একে অপর রোজাদারদেরকে যেন শ্রদ্ধা, সম্মান, মর্যাদা, যে যেমন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সম্মান মর্যাদা দিয়েছে, হয়তো সেই সম্মান রক্ষা করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েছেন, যদি তোমাদের মধ্যে কেউ গন্ডগোল হয়, তুমি শুধুমাত্র তাকে স্মরণ করার, ভাইকে স্মরণ করে যে ভাই আমি রোজাদার, এই কথাটা অশ্লীল ভাষা ব্যবহার করবে না, চিল্লাচিল্লি করবে না, কারণ মানহানিকর কথা বলবে না, মিথ্যা, কুটনামি, গীবত, শিকায়েত, পরনিন্দা, দালালি, এইগুলা থেকে বিরত, অন্যায় হারাম যে সমস্ত বিষয় ইসলামী শরীয়তে হারাম করে এটা থেকে নিজেদেরকে পরহেজ রাখা। এটা শব্দটা রয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা পরহেজগার হয়ে যাও, ট্রেনিং প্রাপ্ত হয়ে যাও, সুবহানাল্লাহ, বিশুদ্ধ বান্দা হয়ে যাও। আত্মশুদ্ধি, দেহের শুদ্ধি এবং হালাল রুজি রোজগার, রোজা হলো শরীরের জাকাত। রোজা হলো শরীরের জাকাত, মালের জাকাত একটা অংশ, 40%, শতকরা 2.5%। যদি জাকাত খরচ হয় কি হয়, তাহলে ইমান শুদ্ধ হয়ে যায়। আর শরীরে রোজা রাখলে শরীর শুদ্ধ হয়, সুবহানাল্লাহ। শরীর শুদ্ধ হলে আত্মা শুদ্ধ হয়, সুবহানাল্লাহ। এবং নফস কন্ট্রোল হয়। বিভু মানুষের যে অন্যায় করার প্রবৃত্তি মানুষের মধ্যে রয়েছে, অন্যায় গুনাহ কাজ করা, এটাও সংযমী হয়ে যায়। মানুষ কন্ট্রোল করা যে পাওয়ার বেড়ে যায়, যদি সঠিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম তামিলের জন্য এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যদি বান্দা রোজা রাখে, তার ভিতরে পাওয়ার বেড়ে যায়, অর্থাৎ সংযমী পাওয়ার বেড়ে যাবে, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দৈহিক শক্তি, রোগ পীড়া দূর করে দেন, আর আত্মার শক্তি বাড়ায় দেয়, সুবহানাল্লাহ। আত্মা পরিশুদ্ধ হলে, আত্মা অসুস্থ মানুষ অসুস্থ হলে সুস্থ ট্রিটমেন্ট করে সুস্থ হয়, তো সবল হয়ে যায়। ঠিক আত্মা যদি অসুস্থ হয়, যে আত্মার ট্রিটমেন্ট মানুষ ডাক্তাররা করতে পারে না, এটা আল্লাহ করে, সুবহানাল্লাহ। এই আল্লাহ করার জন্য আমাদেরকে রোজার একটা বিধান করে দিয়েছে, সুবহানাল্লাহ, যে তোমরা শরীরকে সুস্থ রাখার জন্য ডাক্তারের কাছে যাও, আর আমি আল্লাহ তোমাদের আত্মার শুদ্ধির জন্য, তোমার আত্মার শক্তি বাড়ানোর জন্য আমি তোমাদের জন্য 1 মাস, বছরের মধ্যে 11 মাস তোমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকো, অন্যায়, অত্যাচার, গুনার কাজে। তো 1 মাস তোমরা যদি আমার সন্তুষ্টি অর্জন করো, আমার প্যারা নবী রাহমাতুল লিল আলামিনের সুন্নাতের পায়রবির খেয়ালতে করো, আমি তোমাদের মনকে, দিলকে শুদ্ধ করে দেবো, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা
শাহরুল মাগফিরাত, শাহরুল নাজাত, শাহরুল মাওয়াসাত, শাহরুল সাদাকা, শাহরুল তিলাওয়াতুল কুরআন, শাহরুল ইফতার, শাহরুল সাহার, শাহরুল বারাকাত। এই নামে মাসের এতগুলা প্রশংসা রব্বুল আলামিন আমার নবী করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা শাহরুল রহমান, শাহরুল মাগফিরাত ক্ষমার মান, শাহরুল নাজাত পরিত্রাণের মান, মুক্তির মান, হ্যাঁ, আর শাহরুল মাওয়াসাত ভ্রাতৃত্ব বন্ধনের মান। সুবহানাল্লাহ। শাহরুল মাওয়াসাত পরস্পর মানে ভ্রাতৃত্ব যেটা আছে, ভ্রাতৃত্ব দুই প্রকার, একটা নাসবি ব্লাড কানেকশন, আর একটা হলো ঈমানি সম্পর্ক। সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, কোরআনে কি বলেছে? ইন্নামাল মুমিনুনা ইখওয়া। হে পৃথিবীর, হে বিশ্বের আমার অনুগত বান্দা যারা, তোমরা সবাই ঈমানি ভাই। সুবহানাল্লাহ। পরস্পরের ভিতরে ঈমানের সঙ্গে আবদ্ধ রয়েছে, কেননা তোমরা প্রত্যেকেই আমার বান্দা, আর আমাকে বিশ্বাস করেছো। আমার পক্ষ থেকে আমার নবী রাসূল আসছে, তাদেরকে আমি আমার পক্ষ থেকে প্রেরিত হিসাবে তোমরা মেনে গেছো। সুবহানাল্লাহ। সেই হিসাবে তোমরা পরস্পরের ভাই, ঈমানি ভাই। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে কারীমে এটা বলেছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া। সুতরাং যদি কোনো গন্ডগোল ফাসাদ হয় শবে বরাতের রাত্রিতে, আল্লাহ রাব্বুল আলামিন হাদিস তো বহু উলামায়ে কেরামরা, হ্যাঁ, তাই চ্যানেলে হোক আর ওয়াজে শুনেছি, দুই ব্যক্তিকে বা তিন ব্যক্তিকে, হ্যাঁ, ক্ষমা করবেন। তার মধ্যে একটা হলো হিংসুক পরস্পরের মধ্যে, যে মুশরিক আর ভাই ভাইয়ের যদি কারোর প্রতি হিংসা বিদ্বেষ থাকে, গন্ডগোল থাকে, কলহ থাকে, এটা যদি আপোষ মীমাংসা না করে, তাকেও ক্ষমা করেন না। নাউযুবিল্লাহ বলে। তাহলে এটাকে আমাদের সংশোধন হতে হবে। আগের মাসে সংশোধন হয়ে যাও, প্রস্তুতি নাও আগে, যেহেতু এই মাসটা তোমার সাধনা করতে হবে আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে, বিশুদ্ধ মান, পরিত্রাণের মান, রহমত পেতে হবে, আল্লাহর রহমতকে ধারণ করতে হবে, কলবকে শুদ্ধ করতে হবে। সুতরাং আগেই তোমরা শুদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য শবে লাইলাতুল বারাত, হ্যাঁ, লাইলাতুল নিসফে শাবান বলা হয়েছে, যে শবে বরাতের মাসেই, শাবান মাসেই তোমরা পরিশুদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। পরস্পরের মধ্যে মীমাংসা, পরস্পরের মধ্যে আত্মকলহকে এটাকে তোমরা মীমাংসা করে নাও, যেন তোমরা ভ্রাতৃত্ব বন্ধনে, ঈমানের বন্ধনে, হ্যাঁ, তোমাদের ভিতরে পরস্পরের হৃদ্যতা, হ্যাঁ, মায়া মমতা, পরস্পরের ভিতরে তোমাদের, হ্যাঁ, ভাই ভ্রাতৃত্ব বন্ধন এরা সুন্দরভাবে কায়েম হয়ে যায়, তাহলে আল্লাহ খুশি হবে। সুবহানাল্লাহ। এই জন্য শাবানে এর আগে তার প্রস্তুতির জন্য এই মাসের, হ্যাঁ, 14 দিবাগত রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত রহমতের ভান্ডার নিয়ে প্রথম আসমানে এসে আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করতে থাকে, হাল মিন মুস্তাগফির। সুবহানাল্লাহ। তোমরা কি কেউ আসো আমার কাছে ক্ষমা চাওয়া? সারা রাত ফজর পর্যন্ত এভাবে একটা হাদিস না, 14 থেকে 22টা হাদিস আসছে শবে বরাতের কথা। সুবহানাল্লাহ। আমরা যারা ওই রাত্রিতে আল্লাহর কাছে ক্ষমা পেয়েছি, পরস্পর কাছে মিলেমিশে বেড়াইছি, তা না হলেও এখনো সুযোগ আছে, রোজার আসের আগেই, রমজান শরীফের আগেই, যা আতাকুমুশ শাহর, হ্যাঁ, তোমাদের কাছে যখন এই মাস আসবে তার আগেই আমার নবী বলেছেন আগে সংশোধন হয়ে যাবে। সুবহানাল্লাহ। মীমাংসা করে নাও, আপোষ মীমাংসা করে নাও। কোন প্রকারে তোমাকে উদার, যে ক্ষমা করে সেই সবচেয়ে আল্লাহর কাছে প্রিয়। বলে সুবহানাল্লাহ। যে ক্ষমা করতে পারে, ক্ষমা চাওয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদের লক্ষণ। আর যে ক্ষমা করে, এটা আল্লাহর একটা সিফত। সুবহানাল্লাহ। যেটা আল্লাহ গফুর, আল্লাহ গফফার, আল্লাহই ক্ষমা করে। তা আর যে বান্দার ভিতরে ক্ষমার গুণ রয়েছে, আল্লাহর একটা সিফত তার মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর একটা সিফত তার মধ্যে আছে। তা আল্লাহর সিফতকে যদি কেউ ধারণ করে, আল্লাহ অত্যন্ত খুশি হয়। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই
এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমে ওই সমস্ত বান্দাদের প্রশংসা করেছেন যারা ক্ষমা করতে পারে, যারা মানুষকে ক্ষমা করে। তাই যদি হত্যাও করে তাও আসছে কোরআনে কারীমে, যদি একজন কাকেও যদি কেউ মেরেও ফেলে, কতল করে দেয়, হত্যা করে, তাহলেও সে যদি ওই নিহত ব্যক্তির পক্ষ থেকে, সে তো নাই, তার আত্মীয় স্বজন, তার ব্লাড কানেকশন, তার সন্তান সন্ততি না থাকলে ভাই পিতা মাতা যারা থাকে, এরা যদি ওই ব্যক্তিকে ক্ষমা করতে পারে, 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে উত্তম সন্তুষ্ট অর্জন করতে পারে, উত্তম সন্তুষ্ট অর্জন করতে পারে। এই জন্য ক্ষমা গুণ এটা মহান রব্বুল আলামিনের একটা অনেক বড় সিফাত, একটা সিফাত না, গফুর গফফার একটা সিফাত না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমরা সুন্দরভাবে রমজান শরীফের পূর্বেই যেন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আমরা ভূত পবিত্র হতে পারি। আর পরস্পরের মধ্যে যদি কোনো মামলা, যদি পরস্পর যদি আমাদের গন্ডগোল ফাসাদ কলহ থাকে, এটা যেন আমরা সুন্দরভাবে মীমাংসা করে নিতে পারি, যেন এই মীমাংসার মাধ্যমে আল্লাহ আমাদের পরে দয়াবান হয়ে, মেহেরবান হয়ে আমাদের পরে রহমত নাযিল করেন, আমিন। এবং আমাদের অন্তরকে আল্লাহ সুন্দরভাবে পুত পবিত্র করে দেবেন, যেন এই অন্তরেই রহমত ধারণ করার স্থান রয়েছে। পাত্র যদি পবিত্র না হয়, রহমত কোথায়? কথা বুঝলেন না? পাত্রটা খারাপ পাত্রে কিন্তু ভালো জিনিস রাখা যায়, খারাপ পাত্রে নাফাক, পাত্রটায় গন্ধ অথবা নাফাক লেগে আছে, পরিষ্কার না, এই পাত্রে আপনি ভালো জিনিস রাখতে পারবেন? আপনি খাদ্য রাখতে পারবেন, আপনি দুধ রাখতে পারবেন, মধু রাখতে পারবেন, ওটা খেতে পারবেন আপনি? রাখা যাবে। এই জন্য পাত্র অর্থাৎ রহমত ধারণ করার স্থান হল মানুষের আত্মা, কাল, হৃদয়। এই হৃদয়টা পরিশুদ্ধ হলে আল্লাহর রহমত অটোমেটিক সেখানে বসে পড়ে। সুবহানাল্লাহ।